ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। এই ভাব সম্প্রসারণটির মূল ভাব হলো মানুষ মাত্রই মরণশীল। যারা মৃত্যুবরণ করে কিন্তু প্রাণদান করে না, কেউ কখনো তাদের সম্মান করে না অথবা স্মরণও করে না। সম্প্রসারিত ভাব। মধুকবি বলেছিলেন, জন্মিলে মরিতে হবে। মৃত্যু জীবের অবশ্যম্ভাবী পরিণতি। কোনো প্রাণীর পক্ষেই মৃত্যুর অনিবার্যতা অতিক্রম করা সম্ভব নয়, মানুষের পক্ষেও নয়। জন্ম মুহূর্ত থেকেই প্রতিটি মানুষ তার অন্তিম গন্তব্য মৃত্যুর দিকে অগ্রসর হয়ে চলেছে। রক্ত মাংসের দেহ আজ হোক কালগ্রাসে পতিত হবেই। প্রতিদিন কত মানুষ ব্যাধির আক্রমণে, দুর্ঘটনায় অথবা বার্ধক্যের ভারে মৃত্যুমুখে পতিত হচ্ছে। তাদের কারো মৃত্যু স্মরণযোগ্য নয়, কারণ তারা কালপ্রবাহের গতি অনুসরণ করে জীবনের স্বাভাবিক পরিণতি লাভ করেছে মাত্র। এ তো নিছক মরা মাত্র। এ তো মৃত্যুর কাছে আত্মসমর্পণ। এখানে তো মৃত্যুই জয়লাভ করছে। এই মৃত্যু প্রিয়জনের কাছে বেদনাদায়ক মনে হলেও বৃহত্তর মানব মনে এর কোনো স্থান নেই। কিন্তু যারা অনিবার্য মৃত্যুকেই প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে গ্রহণ করেন, তারা তখন সকল মানুষের শ্রদ্ধেয় হয়ে ওঠেন। কারণ মৃত্যু এসে তাদের গ্রাস করেনি। তারা নিজেরাই সমাজ, ব্যক্তি অথবা মাতৃভূমির কল্যাণের জন্য প্রাণটিকে মৃত্যুর হাতে তুলে দিয়েছেন। তাদের কাছে মৃত্যু পরাজিত হয়। তাদের মৃত্যু আমাদের কাছে মহৎ প্রাণদান। কবি লিখেছেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ওরা আত্মসুখকে বিসর্জন দিয়ে আত্মস্বার্থকে বর্জন করে বৃহত্তর মানব জগতের জন্য কাজ করে যান। এদের মহান কীর্তি স্মরণ করে মানুষ চিরকাল তাদের সম্মান করে চলেছে। মন্তব্য। বিবেকানন্দ বলতেন, পৃথিবীতে জন্মেছিস যখন, তখন একটা দাগ রেখে যা। এই দাগ জলের দাগ নয়, এই দাগ শাশ্বত। মহান ব্যক্তিরা পৃথিবীতে এমন দাগ রেখে যেতে পেরেছেন বলেই তারা আমাদের কাছে চিরকালীন আদর্শ হয়ে আছেন। আমাদেরও সকলের উচিত তাদের আদর্শ অনুসরণ করে নিজেদের সক্রিয় মহত্বের প্রেরণায় মৃত্যুকে গৌরবোজ্জ্বল রূপ দান করা এবং মৃত্যুকে পরাজিত করে অমরত্ব অর্জন করা। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।